এখন কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। যে আমরা মানুষ রেডি হয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা এখন কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। যে আমরা মানুষ রেডি হয়ে যাচ্ছি। গুঞ্জা তাকাতে লজ্জা পাচ্ছ? গুঞ্জা তাকাতে কিন্তু লজ্জা পাচ্ছে ভীষণ। গুঞ্জা সাজুগুজু করেছে তো ওই জন্য লজ্জা পাচ্ছে। এই টাকা গুঞ্জা টাকা, গুঞ্জা টাকা, গুঞ্জা তাকাবে না। চলো তোমাদের দেখাবো। আমরা কিন্তু ফাইনালি সেই জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। কিন্তু তোমরা চিনতে পারছো না যে জায়গাটা কোথায়। আবার অনেকে চিনে থাকবে যাদের এটা হচ্ছে গ্রাম, তারা বুঝতে পারবে যে আমি ঠিক কোথায় এসেছি। তো চলো তোমাদের দেখাবো আমি কোথায় এসেছি, জায়গাটা দেখাবো, নিশ্চয়ই চিনতে পারবে তোমরা। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেল। তো আমরা এখন এসেই সঙ্গে সঙ্গে একটু ঠাকুরকে প্রণামী দিয়ে নিলাম, প্রণামী দিয়ে চলে এসেছি। এই যে একটু মুড়ি খাওয়াচ্ছে ওখানে, তো মুড়ি একটু খেয়ে নিই চলো। তারপর আবার কখন সেই প্রসাদ খাবো, তো ওই জন্য একটু মুড়ি খেতে চলে এসেছি। তো এখন দিচ্ছে মুড়ি আর আছে কি বলতো আলুর দম। তো মুড়ি আর আলুর দম বেশ ভালো করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু ঠাকুরের এখানে গান চলছে, তো গান শুনতে এসেছি আমরা সবাই। তো এখন গান শুনি চলো। আর এদিকে কিন্তু সবাই একে একে ঠাকুরকে প্রণামী দিচ্ছে। তো এখন একটু গান হলো আর একটু ইষ্ট আলোচনাও হলো তার সঙ্গে। তো এখন আমরা যাব শোভাযাত্রায়। তো শোভাযাত্রা যাওয়ার আগে একটু একটা পাশে স্কুল আছে, গুঞ্জা একটু মজা করছিল, অনেকক্ষণ থেকে আমাকে জ্বালাচ্ছে চলো চলো করে। একটু মজা করব মজা করব। তো গেল গিয়ে একটু খেললো এখানটায়। তারপর চলে আসলাম আমরা, শোভাযাত্রা বেরোবে ঠাকুরের। তো শোভাযাত্রায় কিন্তু আমরা ঠাকুরের পিছনে পিছনে সবাই যাব। তো ভীষণ ভালো লাগে জানো তো, প্রচুর লোক একসঙ্গে মিলে যাই তো আমরা। তো দেখো তোমরা কিভাবে শোভাযাত্রা আমাদের বের হয়। আর কিন্তু ভীষণ পরিমাণে রোদ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। রোদের মধ্যে তাকাতে পাচ্ছি না, সবাই কিন্তু মাথায় অলরেডি কাপড় নিয়ে ফেলেছে। ঠিক আছে, তো চলো আমরা এখন শোভাযাত্রায় করব, ঠাকুরের পিছনে পিছনে ঘুরবো সবাই মিলে। এই যে সেই জায়গা, নিশ্চয়ই তোমরা অনেকে চিনতে পারবে, তার কারণ এর আগের ভিডিওতে আমি কিন্তু এই জায়গাটা বলেছি কোথায় এসেছি। ওই যে লেখা আছে দেখতে পাচ্ছ গোপাল দাস। তো দধিয়া বৈরাগ্যতলায় গোপাল দাসের কাছে, ওখানটায় মানে মন্দিরের কাছেই ঠাকুরের উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তো ওখানেই আমরা চলে গেছিলাম। এই যে ঠাকুরের শোভাযাত্রা এসেছিল মন্দিরের পাশ দিয়ে, তো আমরা একটু মন্দিরটা দর্শন করে গেলাম, ঠাকুরের একটু প্রণামও করে গেলাম তার সাথে। আর এত ভিড় লেগেছে দেখো, সবাই চলে এসছে, তো সবাই কীর্তন চলছে, প্লাস সব মানুষই একটু দর্শন করতে এসছে ঠাকুরের। এই দেখো গুঞ্জা ঘন্টা বাজাচ্ছে। এখন কিন্তু ইষ্ট আলোচনা চলছে, আমরা ইষ্ট আলোচনা একটু শুনে নিয়ে তারপর আনন্দবাজারের প্রসাদের ওদিকে চলে যাচ্ছি, খাওয়াতে আরম্ভ করে দিয়েছে। আর আরও একটা জায়গা যেতে হবে, ওই জন্য আর একটু তাড়াতাড়ি করছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো দেখো আমার মাথার মধ্যে না আমার বোন ফুল দিয়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি। তো
তো এখন আমি দেখছি যে আমার মাথার মধ্যে ফুল দেওয়া আছে, কি করবো বলো, বাড়ি এসে দেখলাম আমি এটা। তো আমি ভিডিওতে দেখছি যে আমার মাথার মধ্যে তখনও ফুলটা ছিল। তো যাই হোক, চলো প্রসাদটা খেয়ে নিই। এই যে খিচুড়ি, সয়াবিনের তরকারি আর ছিল টক। ভালোই লাগছিল খিচুড়িটা, কিন্তু অতিরিক্ত গরমের কারণে আমি না খুব একটা ভালোভাবে খেতে পারিনি। প্রচণ্ড পরিমাণে গরম, আর এদিকে রোদের তাপও প্রচুর পরিমাণে। তো ওই জন্য একটু খেয়ে নিলাম, তো খুব একটা ভালো করে খাইনি। তো তারপর বাড়ি আসার পথে আমি কিন্তু ঠাকুরকে, গুঞ্জার আমি মিলে সবাই মিলে গেছিলাম, প্রণাম করে নিলাম। তো প্রণাম করে আমরা কিন্তু অলরেডি টোটো ধরে নিয়েছি, টোটো ধরে বাস স্ট্যান্ড অব্দি আসছি। বাস স্ট্যান্ড না, সরি, পীরতলা। তো পীরতলা থেকে আবার কিন্তু বাসে করে আমরা আমাদের বাড়ি আসবো। তো বাড়ি কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। গুঞ্জাকে এসে স্নান টান সারিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ চুলগুলো খোলা আছে। আর গুঞ্জা বলছে আমারও খুব খিদে পেয়েছে, কারণ গুঞ্জাও খিচুড়ি খেতে পারেনি খুব একটা। তো একটা কেক নিয়ে নিয়েছে, তো ওই কেকটা ও কিন্তু খাবে। আর আমারও কিন্তু ভীষণ পরিমাণে খিদে পেয়ে আছে। তো আমরা একটা জায়গা যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি তোমাদের সেটা দেখাবো। তার আগেই দেখো কিছু ফল মিষ্টি কিনে নিচ্ছি আমরা দোকানে এসে। তো আমারও ভীষণ খিদে লেগেছে, তো ওই জন্য কিন্তু আমি কাকার দোকানে, মানে আমার কাকুর দোকানে একটু দই নিয়ে নিয়েছি। এই যে 1 কপটি দই নিয়ে নিয়েছি। তো দইটা আমি কিন্তু খেয়ে নেবো, মানে আমি দই কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও কিন্তু আজকে এত খিদে লেগেছে ওই জন্য কিন্তু খেয়ে নিলাম। আর আশপাশের পরিবেশটা দেখো, সবুজে সবুজ। আমার কিন্তু সবুজ পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। তো আমরা যেখানে যাব সেখানকার বাস স্ট্যান্ড কিন্তু অলরেডি আমরা পৌঁছে গেছি। তো চলো ঢুকতে যাচ্ছি, কিন্তু আমি গেট কিন্তু খুলে ফেললাম। তো অলরেডি কিন্তু আমি সেই জায়গাটাই পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আমার, কোথায় বলো তো, পিসির বাড়ি, মানে আনখোনা। তো আমার পিসি, খুব দুঃখের খবর যে আমার পিসি মারা গেছে। তো পিসির জন্য আমরা তত্ত্ব করতে এসেছি একটু ফল মিষ্টি নিয়ে। আর এদিকে এসে দেখছি সব খই বাসছে। তারপর তো ভীষণ পরিমাণে মেঘ লেগে গেছে। আমরা একটু গল্প করছিলাম, ভাবছিলাম আরও একটুক্ষণ থাকবো। তো এত পরিমাণে মেঘ লেগেছে কি বলবো, তার জন্য আমাদেরকে কিন্তু বাড়ি চলে যেতে হলো, যদি মাঝে বৃষ্টি নামে। আর টোটোতে গিয়েছি ধরো, ওই কারণে। তারপর তো গুঞ্জাকে নিয়ে কাকাদের বাড়ি আসলাম বাড়ি ফেরার পথে। তো যেহেতু বাড়িতে নেই, দুধ দিতে আসেনি, তো ওই জন্য কাকাদের বাড়িতে এসে আমি কিন্তু গুঞ্জাকে একটু দুধ খাইয়ে নিলাম। আর আমারও বললাম ভীষণ খিদে লেগেছিলো, তো ওই জন্য কিন্তু আমি একটু মুড়ি আর আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আচ্ছা, তারপর বাড়ি এসে রুটি তরকারি করে নিলাম। আর আমার মাথায় আজকে ভীষণ যন্ত্রণা করছিল, কিচ্ছু ভালো লাগছিল না, ওই জন্য যাই হোক করে একটু কিছু করে নিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, বাই, টাটা।